প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আপডেট। জয়নিং এবং সেকেন্ড কাউন্সেলিংকে কেন্দ্র করে আবারও পদক্ষেপ নিচ্ছেন শুনানির আগে। কি ঘটলো অবশ্যই এই ভিডিওর মধ্যে তুলে ধরছি, তাই ইন্ট্রো না দিয়ে সরাসরি মূল ভিডিওতে প্রবেশ করি। অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে নিয়ে বোঝার চেষ্টা করবেন, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন। যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আপডেট। আবারও কিন্তু জয়নিং এবং সেকেন্ড কাউন্সেলিংয়ের দাবিকে কেন্দ্র করে উঠে আসছে গুরুত্বপূর্ণ পদক্ষেপের খবর। একেবারে ঠিক শুনানির আগেই হঠাৎ করেই কিছু ঘটনা কিন্তু ঘটে যাচ্ছে, এবং এই বিষয়ে পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরিপ্রার্থী মঞ্চের যে উদ্যোগ বা যে প্রচেষ্টা, তাই কিন্তু সাধুবাদ জানাতেই হচ্ছে। যে বিষয়গুলি জানা যাচ্ছে যে মঞ্চের তরফ থেকে একাধিক গুরুত্বপূর্ণ স্টেপ বা পদক্ষেপ কিন্তু শুনানির আগেই গ্রহণ করা হয়েছে জয়নিং এবং সেকেন্ড ফেজ কাউন্সেলিংকে কেন্দ্র করে। আমরা জানি এখনও পর্যন্ত জয়নিং সম্পন্ন হয়নি। প্রায় ৯,০০০-এর কাছাকাছি প্রার্থীরা কিন্তু বসে রয়েছেন। স্কুল চুজ তাদের হয়ে গিয়েছে, অনেকে স্কুল দেখেও এসছেন। সেকেন্ড কাউন্সেলিংয়ের অপেক্ষা যারা রয়েছেন তারা আরও কিন্তু কষ্টের মধ্যে দিয়ে দিন যাপন করছেন, কারণ তারা এখনও পর্যন্ত কোনো স্কুল বাছাই করতে পারেননি, কারণ সেকেন্ড ফেজ কাউন্সেলিংয়ের নোটিফিকেশান এখনও পর্যন্ত আসেনি। তো তারই মাঝখানে যে গুরুত্বপূর্ণ পদক্ষেপের খবরটি বেরিয়ে আসছে পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরিপ্রার্থী মঞ্চের তরফ থেকে। আরও একবার সম্মানীয় স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সাহেবের সাথে কিন্তু সাক্ষাৎকার পর্ব সারা হয়েছে। বিশেষ বৈঠক সাক্ষাৎকার পর্ব হয়েছে, মূলত মামলার চূড়ান্ত নিষ্পত্তি, রিজার্ভ ফর জাজমেন্টের বিষয়গুলি তুলে ধরা হয়েছে। জয়নিংয়ের অপেক্ষা চাকরিপ্রার্থীরা রয়েছেন, সেই দাবি নিয়ে যাচ্ছেন মঞ্চের গুরুত্বপূর্ণ সদস্যরা। 2 থেকে 3 জনের প্রতিনিধি দল তারা কিন্তু স্কুল সার্ভিস কমিশনে যাচ্ছেন এবং গিয়ে কিন্তু আলাপ আলোচনা করছেন এই সমস্ত বিষয়গুলিকে কেন্দ্র করে, এবং সেকেন্ড ফেজ কাউন্সেলিংয়ের কিন্তু তারা দাবি জানাচ্ছেন। মহামান্য কলকাতা হাইকোর্টে গুরুত্বপূর্ণ ম্যাট কেসের মামলা চলছে ডিভিশন বেঞ্চে, সেই দিকে তাকিয়ে রয়েছে স্কুল সার্ভিস কমিশন। তবে মঞ্চ কিন্তু কোনো অর্থেই থেমে নয়, মঞ্চ কিন্তু একের পর এক স্টেপ নিয়ে যাচ্ছে। মঞ্চ ভালো করেই জানেন যে জুন মাসে কিন্তু একটি গুরুত্বপূর্ণ হিয়ারিংয়ের ডেট রয়েছে আগামীকালকের জন্য 28শে জুন, এবং এই জুন মাস অতিক্রান্ত হলেই জুলাই মাসে কিন্তু বিশেষ কিছু ঘটনা ঘটে যেতে পারে এই ম্যাট কেসের ক্ষেত্রে। ম্যাট কেস আস্তে আস্তে তার জাল গোটাচ্ছে, একটু করে নিজেদের যে দাবি দেওয়া সেগুলো কিন্তু আরও প্রখর করে তুলছে পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরিপ্রার্থী মঞ্চ। সেই দিকে লক্ষ্য রেখে অবশ্যই জয়নিং ও সেকেন্ড ফেজ কাউন্সেলিংয়ের অপেক্ষায় থাকা চাকরিপ্রার্থীর জন্য আরও একবার গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করল শুনানির আগে পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরিপ্রার্থী মঞ্চ। সেই দিক থেকে লক্ষ্য করে বলা যেতে পারে মঞ্চের এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ আগামীকালকে যে গুরুত্বপূর্ণ হিয়ারিংয়ের শিডিউলটি রয়েছে তা কিন্তু অত্যন্ত টার্নিং পয়েন্ট এনে দিতে পারে এই ম্যাট কেসের ক্ষেত্রে। স্কুল চুজ করে ঘরে বসে থাকাটা কষ্টের, আবার স্কুল চুজ না করতে পারাটাও কিন্তু অত্যন্ত যন্ত্রণার। তো সব দিক মাথায় রেখে মঞ্চ এর আগেও একাধিকবার কিন্তু রাজপথে নেমেছে, তিলোত্তমা অভিযান করেছে এবং বিভিন্ন ধরনের পদক্ষেপ কিন্তু গ্রহণ করেছে। 8,900-এর মতো প্রার্থী প্রায় তারা জয়নিংয়ের অপেক্ষায় কিন্তু অপেক্ষারত, এবং তারা স্কুল চুজ করে অলরেডি ফেলেছেন। সেকেন্ড কাউন্সেলিংয়ের অপেক্ষায়ও কিন্তু প্রার্থীরা রয়েছেন। মঞ্চের তরফ থেকে একটি বার্তা ইতিমধ্যেই দেওয়া হয়েছে, তারা কিন্তু অবশ্যই লাস্ট ওয়েটিং যে যোগ্য প্রার্থী রয়েছে তার জন্য লড়বেন। বেশ কিছুদিন আগে সামাজিক গণমাধ্যমে এই বার্তা উঠে এসেছে, এবং তারা বিভিন্ন প্রকার আন্দোলনের মধ্যে দিয়ে এটাও বুঝিয়ে দিয়েছেন যে কমিশনকে তারা কিন্তু এটাই জানান দেবেন যে লাস্ট ওয়েটিং প্রার্থীকে তারা কিন্তু স্কুল পাঠাতে এখনও পর্যন্ত ময়দানে টিকে রয়েছেন এবং পরবর্তীকালেও থাকবেন। লাস্ট ওয়েটিং প্রার্থীর চাকরি না পাওয়া পর্যন্ত তারা কিন্তু ময়দান ছেড়ে যাচ্ছেন না। তো ফলত জয়নিং ও সেকেন্ড কাউন্সেলিংয়ের দাবিকে সামনে রেখে মঞ্চের তরফ থেকে বিশেষ প্রতিনিধিরা যখন কমিশনে গিয়ে বৈঠক করছে বা সাক্ষাৎকার পর্ব সারছে, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাৎপর্যবহুল হতে চলেছে, এটা কিন্তু ওয়াকিবহল মহল সূত্রে মনে করা হচ্ছে। তবে আগামীকালকে যে গুরুত্বপূর্ণ হিয়ারিং শিডিউলটা পড়ে রয়েছে এবং আগামীকালকে যদি হিয়ারিং হয়, তো সেই দিক থেকে বিশেষ কিছু বার্তাও উঠে আসতে পারে যদি কোনো বিশেষ ধরনের কোনো বাধা বিপত্তি না থাকে। আমরা দেখেছি স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে সম্মানীয় সিনিয়র অ্যাডভোকেট মহাশয় তার বক্তব্য অলরেডি কিন্তু দিয়ে দিয়েছেন। তো পরবর্তী ক্ষেত্রে বাদী বিবাদী উভয় পক্ষের কোনো কলিশন তৈরি হবে কিনা, বা আবার কোনো বাদী বিবাদী পক্ষের যে সমস্ত সম্মানীয় অ্যাডভোকেট মহাশয় আইনজীবী মহাশয়রা রয়েছেন তারা বলবেন কিনা, বা আর্গুমেন্ট হবে কিনা, এই সমস্ত বিষয়গুলিকে নিয়ে কাউন্টার আর্গুমেন্ট হবে কিনা সেটাও কিন্তু দেখার বিষয়। কারণ এই সমস্ত বিষয়াদি চলার মধ্যে দিয়ে কিন্তু ম্যাট কেস একটা পরিণতির দিকে এগোবে। তবে আগামী মাসটা অর্থাৎ জুন মাসের শেষ প্রান্তে দাঁড়িয়ে এক দফা যে হিয়ারিং শিডিউল রয়েছে সেটি অতিক্রম করলেই আগামী মাসটা কিন্তু অর্থাৎ জুলাই মাসটা কিন্তু বিশেষ টার্নিং পয়েন্ট এই ম্যাট কেসের ক্ষেত্রে। এই বিষয়টিকে কিন্তু মাথায় রাখতে হবে। তো মঞ্চের তরফ থেকে অর্থাৎ পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরিপ্রার্থী মঞ্চের তরফ থেকে এই যে কমিশনে বিশেষভাবে যোগাযোগ করা হলো, তো তার একটা এফেক্ট আগামীতে কিন্তু আসতে চলেছে। যতটুকু আমরা খবর পাচ্ছি এর কিছু ভালো দিকও রয়েছে,
কারণ কমিশনের সাথে বরাবরই যোগাযোগ রক্ষা করে চলে মঞ্চ। তো সেই সমস্ত দিক খতিয়ে দেখার পর পরবর্তী ক্ষেত্রে আরও কী গুরুত্বপূর্ণ তথ্যাদি উঠে আসে এবং আগামীকালকে ধারাবাহিক শিডিউলকে মেনটেন করে কী ধরনের আপডেট স্ট্যাটাস উঠে আসে ম্যাট কেস থেকে, সেদিকে আমরা লক্ষ্য রাখার চেষ্টা করছি। গুরুত্বপূর্ণ তথ্য পেলে সবটাই তুলে ধরবো। আপাতত এই পর্যন্তই। বন্ধুরা, এখন এই পর্যন্তই। গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।